কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক ভিসার জন্য প্রতিদিন শত শত মানুষ আবেদন করেন ঢাকার ইতালীয় দূতাবাসের বিএফএস গ্লোবাল এজেন্সিতে। তবে আগে সবকিছু ঠিকঠাক থাকলেও 2023 সালের আগস্ট মাস থেকে প্রতিদিনই বাংলাদেশিদের প্রায় 90% ভিসা রিফিউজ করছে দেশটি। এতে হতাশ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি ভিসা আবেদনকারীরা। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস থেকে নুলাস্তা বা পারমিট নিয়ে ভিসার জন্য ইতালীয় দূতাবাসে আবেদন করেন বাংলাদেশিরা। প্রতিটি ভিসা রিফিউজ করার পর ভিসা প্রার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় 60 দিনের মধ্যে আপিল করার অনুমতিপত্র। এই সুযোগটি কাজে লাগিয়ে কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে মালিকপক্ষ ইতালীয় আদালতে দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী আপিল করতে পারেন। পরে ঢাকার ইতালির দূতাবাসকে আবেদনকারীকে ভিসা দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন আদালত। তবে এতে দীর্ঘসূত্রিতার পাশাপাশি পোহাতে হয় ভোগান্তি। আবেদন বাতিল হলেও প্রার্থীরা সঠিক নিয়ম মেনে কাগজপত্র নিয়ে ইতালির আদালতে আপিল করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। এতে কিছুটা সময় ও অর্থ ব্যয় হলেও বাংলাদেশি আবেদনকারীদের ভিসা পাওয়ার অধিকার ও গ্রহণযোগ্যতা বাড়ে বলে মনে করেন তারা।